নাম্বারগুলোকে এক্সপ্লেন করতে দেওয়া হচ্ছে। তো এখানে দেওয়া হচ্ছে 279404, এখানটায় দেওয়া হচ্ছে 279404। তো কিরকম ভাবে করবো দেখো, প্রথমে আমরা 2টাকে লিখছি, তো এরপরে কখানা ডিজিট রয়েছে 1 2 3 4 5, 5খানা ডিজিট রয়েছে, এরপরে 5খানা ডিজিট রয়েছে, তাহলে আমরা লিখবো 10^5 প্লাস দিয়ে রয়েছে 7, 7টাকে লিখলাম, 7-এর পরে কখানা ডিজিট রয়েছে দেখো 4টে ডিজিট রয়েছে, তাহলে লিখবো 10^4। তারপর হচ্ছে 9, তো 9-এর পরে কখানা ডিজিট রয়েছে 3খানা ডিজিট রয়েছে, তাহলে লিখবো 10^3। তারপর লিখছি 4, 4-এর পরে দেখো 2খানা ডিজিট রয়েছে, তাহলে লিখবো 10^2। নেক্সট রয়েছে 0, 0-এর পরে ডিজিট রয়েছে 1টা, তাহলে এখানটা লিখবো 10^1। নেক্সট রয়েছে 4, 4-এর পরে তো কোনো সংখ্যা নেই, তাহলে এখানটা লিখে দিচ্ছি 4 × 1। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, এখানে বলছে 3 2খানা 0 রয়েছে 6194, 3006194, 3006194। এটাকে আমরা কিরকম ভাবে লিখবো, 3 × কতগুলো ডিজিট রয়েছে, এরপরে 1 2 3 4 5 6, 6খানা ডিজিট রয়েছে, তাহলে এখানটায় 10^6 বসবে। নেক্সট আমরা এই 0টাকে লিখছি, এরপরে কতগুলো ডিজিট রয়েছে 1 2 3 4 5, তাহলে এখানটা 10^5 লিখবো। নেক্সট আমরা এই 0টাকে লিখছি, এরপরে দেখো 1 2 3 4, 4টে ডিজিট রয়েছে, তাহলে 10^4 লিখবো। নেক্সট আমরা এই 6টাকে লিখছি, 6-এর পরে দেখো কতগুলো ডিজিট রয়েছে, এখানটা রয়েছে 1 2 3, মানে 10^4 আমরা 3 লিখবো। তারপরে আমরা 1টাকে লিখছি, 1-এর পরে কতগুলো ডিজিট রয়েছে, 2খানা ডিজিট রয়েছে, তাহলে এখানটা 10^2 লিখবো। নেক্সট আমরা 9টাকে লিখছি, 9-এর পরে দেখো 1খানা ডিজিট রয়েছে, তাহলে এখানটা 10^1 লিখবো। নেক্সট রয়েছে 4, 4-এর পরে আর কোনো ডিজিট নেই, তাহলে এখানটা লিখবো 4 × 1। তাহলে এই নাম্বারটাকে এক্সপ্লেন করলে পাওয়া যাচ্ছে এটা, এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে 2806196, 2806196। তো এটাকে আমরা কিরকম ভাবে করবো, প্রথমে লিখছি 2, এরপরে কতগুলো নাম্বার রয়েছে, কতগুলো ডিজিট রয়েছে 1 2 3 4 5 6, তাহলে এখানটা হবে 10^6। তারপরে লিখবো 8, 8-এর পরে কতগুলো ডিজিট রয়েছে দেখো 1 2 3 4 5, 10^5। তারপরে রয়েছে 0, 0 × 10^, 0-এর পরে কতগুলো ডিজিট রয়েছে, ডিজিট রয়েছে এখানে 1 2 3 4, 4টে রয়েছে, তাহলে 10^4। নেক্সট আমরা 6টাকে লিখছি, 6-এর পরে দেখো 1 2 3, তাহলে এখানটায় 10^3 লিখবো। নেক্সট হবে 1, 1-এর পরে কতগুলো ডিজিট আছে 1 2, 2খানা ডিজিট রয়েছে, তাহলে এখানটা লিখবো 10^2। নেক্সট হচ্ছে 9, 9-এর পরে 1খানাই ডিজিট আছে, তাহলে এখানটা লিখবো 10^1। তারপর হচ্ছে 6, 6-এর পরে আর কোনো নাম্বার নেই, তাহলে এখানটা হবে 6 × 1। আচ্ছা, লাস্টে এই 1টার জায়গায় আমরা 10^0 লিখতে পারি, মানে আমরা এখানটায় 6 × 1 না লিখে 10^0 লিখতে পারি। এই যে লাস্ট অঙ্কে আমরা 4 × 1 লিখেছিলাম, 4 × 1 লিখেছিলাম, এখানটায় আমরা 10^0 লিখতে পারতাম, মানে 10^0 লিখবে অথবা 1 লিখবে। নেক্সট কোশ্চেন দেখো, এখানটা দেওয়া হচ্ছে 120719, এখানটা দেওয়া হচ্ছে 120719। প্রথমে 1টাকে লিখছি, এরপরে 1 2 3 4 5,
5খানা ডিজিট আছে, তাহলে এখানটা লিখবো 10⁵। নেক্সট লিখবো 2 ইন্টু 4খানা ডিজিট আছে এরপরে, তাহলে লিখবো 10⁴। নেক্সট রয়েছে 0, 0-এর পরে কতগুলো ডিজিট আছে? 3খানা রয়েছে, তাহলে এখানটা লিখবো 10⁵। তারপর লিখবো 7, 7-এর পরে দেখো ডিজিট আছে 2টো, তাহলে লিখবো 10⁵2। নেক্সট রয়েছে 1, 1-এর পরে ডিজিট আছে 1টা, তাহলে এখানটা লিখবো 10⁵1। নেক্সট রয়েছে 9, 9-এর পরে কোনো ডিজিট নেই, তাহলে আমরা এখানটায় 1 লিখতে পারি অথবা 10⁵0 লিখতে পারি, দুটোই কারেক্ট। নেক্সট কোশ্চেনে রয়েছে 20068, এখানটা রয়েছে 20068। তো প্রথমে আমরা 2টাকে লিখছি, 2-এর পরে দেখো 1 2 3 4, 4টে ডিজিট আছে, তাহলে এখানটা লিখবো 10⁴। নেক্সট আমরা 0টাকে লিখছি, দেখো এরপরে কতগুলো ডিজিট আছে? 3টে রয়েছে, তাহলে এখানটা লিখবো 10³ নেক্সট আমরা এই 0টাকে লিখছি, তাহলে এর পরে দেখো 2খানা ডিজিট রয়েছে, তাহলে এখানটা লিখবো 10²। তারপর হচ্ছে 6, এরপরে দেখো 1খানা ডিজিট রয়েছে, তাহলে এখানটা লিখবো 10⁵1। তারপর লিখবো 8, এরপরে আর কোনো ডিজিট নেই, তাহলে এখানটায় 1 লেখা যেতে পারে অথবা 10⁵0 লেখা যেতে পারে। নেক্সট কোশ্চেনে আমাদের নাম্বারগুলো কত হবে জিজ্ঞেস করেছে, নাম্বারগুলোকে এক্সপ্যান্ড করা রয়েছে। এখানটা দেওয়া রয়েছে 8 × 10⁴, 6 × 10³ প্লাস 0 × 10² প্লাস 4 × 10⁴1 প্লাস 5 × 10⁴0। তো কিরকমভাবে করবো দেখো, এখানটা এক্সপ্যান্ড করে দেওয়া রয়েছে। এখানটা রয়েছে 8 × 10⁴ প্লাস 6 × 10³ প্লাস দিয়ে রয়েছে 0 × 10² 4 × 10⁴1 প্লাস 5 × 10⁴0। তাহলে এখানটায় কত হবে দেখো, 10⁴ রয়েছে, তাহলে আমরা এরপরে 4টে 0 বসিয়ে দেবো। এখানে 10⁵3 ছিল, তাহলে 3টে 0 বসিয়ে দেবো। এখানটায় 10² রয়েছে, 10² মানে আচ্ছা 0-র সঙ্গে যাই মাল্টিপ্লাই করো এটা তো 0 হয়ে যাবে, এটাকে আর লিখবার দরকার নেই, বাদ দাও। এখানটা হচ্ছে 4 × 10 মানে হয়ে যাচ্ছে 40। আচ্ছা এখানটায় রয়েছে 10⁻0, 10⁻0 মানে যে কোনো কিছুর পাওয়ারে 0 থাকলে তার ভ্যালুটা হয়ে যায় 1। তাহলে এখানটা হচ্ছে 5 × 1, তাহলে পাওয়া যাচ্ছে 5। লাস্টে আমাদের এইগুলোকে প্লাস করতে হবে, তাহলে কত হবে 86045। তাহলে নাম্বারটা হচ্ছে 86045। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে 4 × 10⁵ প্লাস দিয়ে হচ্ছে 5 × 10³ প্লাস 3 × 10² প্লাস 2 × 10⁵0 রয়েছে। এখানটা হচ্ছে 4 × 10⁵ প্লাস দিয়ে হচ্ছে 5 × 10³ প্লাস 3 × 10² প্লাস 2 × 10⁵0। তো এখানটা কি করবো, 4-এর পরে 5খানা 0 বসে যাবে। 10⁵ ছিল বলে সেখানে আমরা 5খানা 0 বসিয়েছি। এখানে 10³ রয়েছে, তাহলে 3টে 0 বসবে। এখানটা স্কোয়ার রয়েছে, তাহলে 2টো 0 বসবে। এটার ভ্যালুটা তো হচ্ছে 1, তাহলে 2 × 1 মানে হয়ে যাচ্ছে 2। লাস্ট আমরা এগুলোকে প্লাস করবো, তাহলে এখানটা হবে 405302। তোমরা যখন প্লাস করবে এরকম ভাবে লিখে করবে, মানে 4 5টা 0, তারপরে ছিল 5 3টে 0, তারপরে ছিল 300, তারপরে ছিল 2, এরকম ভাবে লিখে প্লাস করবে, তাহলে তোমাদের যোগ করতে সুবিধা হবে। তাহলে আনসার পাওয়া যাচ্ছে 405302। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে 3 × 10⁴ প্লাস 7 × 10² প্লাস দিয়ে হচ্ছে 5 × 10⁻0।
তো এখানটা রয়েছে 3 ইন্টু 10⁴ প্লাস দিয়ে রয়েছে 7 ইন্টু 10 স্কোয়ার প্লাস 5 ইন্টু 10⁻0। তাহলে কত হবে? এখানটা বসবে 3। 10⁴ রয়েছে, তাহলে এখানে 4টে 0 বসবে। এখানটায় 10⁻2 রয়েছে, তাহলে 2টো 0 বসবে। 10⁻0 রয়েছে, 10⁻0 মানে এর ভ্যালুটা হচ্ছে 1। 10⁻0 মানে তার ভ্যালু হচ্ছে 1, তাহলে 5 ইন্টু 1 মানে এখানটা 1 হচ্ছে। তো লাস্টে আমরা প্লাস করবো, তাহলে এখানটা হচ্ছে 30705। এখানটা দেওয়া হচ্ছে 9 ইন্টু 10⁵ প্লাস 2 ইন্টু 10 স্কোয়ার প্লাস 3 ইন্টু 10⁻1। এখানটা হচ্ছে 9 ইন্টু 10⁵ প্লাস 2 ইন্টু 10 স্কোয়ার প্লাস 3 ইন্টু 10⁻1। এখানটায় 9 ইন্টু 10⁵ রয়েছে, 10⁵ রয়েছে, তাহলে কতগুলো 0 বসবে? 5খানা 0 বসবে। এখানটায় 2 ইন্টু 10 স্কোয়ার রয়েছে, তাহলে স্কোয়ার রয়েছে, তাহলে 2টো 0 বসবে। এখানটায় 3 ইন্টু 10⁻1 রয়েছে, তাহলে একটাই 0 বসবে। তো লাস্টে আমাদের এগুলোকে প্লাস করতে হবে। কিরকম ভাবে প্লাস করবো? 9, তারপর রয়েছে 5টা 0, তারপর হচ্ছে 2, 2টো 0, তারপর হচ্ছে 3 0। তাহলে এখানটা প্লাস করলে হচ্ছে 9000230, 9000230। আচ্ছা, এই নাম্বারগুলোকে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে বলেছে। এখানে কতগুলো 0 রয়েছে দেখো, 5, তারপর হচ্ছে 1 2 3 4 5 6 7। 5-এর পরে 7খানা 0 রয়েছে। তো কিরকম ভাবে করবো দেখো, 1 2 3 4 5 6 7, 7খানা 0 রয়েছে। তো আমরা কিরকম ভাবে লিখবো? 5 ইন্টু, এখানে যেহেতু 7খানা 0 রয়েছে তাই লিখবো 10⁻7। তাহলে এখানে আনসার হচ্ছে 5 ইন্টু 10⁻7। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে 7, তারপরে 1 2 3 4 5 6, 6খানা 0 রয়েছে। এন্টার হচ্ছে 7, তারপরে 1 2 3 4 5 6, 6খানা 0 রয়েছে, তাহলে এটাকে লিখবো 7 ইন্টু 10⁻6। 6খানা 0 ছিল, তাই জন্য এটাকে লেখা হচ্ছে 7 ইন্টু 10⁻6। নেক্সট কোশ্চেনে রয়েছে 31865, তারপরে 5টা 0 রয়েছে। এখানে রয়েছে 31865, তারপরে রয়েছে 5টা 0, 1 2 3 4 5। তোমরা কি করবো দেখো, এখানটা লিখছে 31865। এই 5খানা 0-র বদলে আমরা এখানটা লিখবো 10⁵। এত অব্দি অসুবিধা নেই। 5খানা 0 ছিল, তার বদলে লেখা হচ্ছে 10⁵। নেক্সট আরেকটা লাইন করতে হবে এখানে আমাদের। আমরা 3-এর পরে একটা পয়েন্ট বসাচ্ছি, তাহলে এখানটা হয়ে যাবে 3.1865। আচ্ছা, ক ঘর আগে পয়েন্ট দিলাম? 1 2 3 4, 4 ঘর আগে পয়েন্ট বসিয়েছি। তো সেই কারণে এখানটা লিখবো 10⁴। আর 10⁵ তো প্রথমেই ছিল। কি করলাম বুঝলে? প্রথমেই 5খানা 0-র বদলে 10⁵ লিখেছিলাম। নেক্সট আমরা 3-এর পরে একটা পয়েন্ট বসিয়েছি, মানে ক ঘর আগে পয়েন্ট বসালাম? 1 2 3 4, 4 ঘর আগে পয়েন্ট বসালাম। তো 4 ঘর আগে পয়েন্ট বসিয়েছি বলে এখানটা একটা 10⁴ লিখেছি। 10⁵ তো প্রথমেই ছিল। আচ্ছা, এবার 10⁴ আর 10⁵ কে আমরা মাল্টিপ্লাই করবো। তো মাল্টিপ্লাই করলে কত হবে? এটা হয়ে যাবে 10⁹। মাল্টিপ্লাই করার সময় পাওয়ারটা যোগ হয়ে যায়, তাহলে 5 আর 4 কে যোগ করলে হয়ে যাবে 9। তাহলে এখানটা হচ্ছে 10⁹। তাহলে এখানটা লিখবো 3.1865 ইন্টু 10⁹। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেওয়া হচ্ছে 390,878। এখানে লাস্টে কোনো শূন্য নেই, লাস্টে কোনো 0 নেই। তোমরা কি করব, 3-এর পরে মানে ফার্স্ট নাম্বারটার পরে একটা পয়েন্ট বসালাম। তো কতগুলো ডিজিট আগে আমরা পয়েন্ট বসিয়েছি? 1 2 3 4 5, 5খানা ডিজিট আগে পয়েন্ট বসিয়েছি, তাই আমরা লিখবো 10⁵। 5খানা ডিজিট আগে পয়েন্ট বসানো আছে, তাই লিখেছি 10⁵।
তাহলে আনসার হচ্ছে 3.90878 ইন্টু 10⁵ নেক্সট কোশ্চেন দেখে এখানে দেওয়া ছিল 39087.8 39087.8। তো আমরা কি করব, এখানে দেখো ডান দিক থেকে 1 ডিজিট আগে 1 প্লেস আগে ডেসিমেল অলরেডি রয়েছে। তো আমরা কি করছি, পয়েন্টটাকে 3-এর পরে বসাচ্ছি, পয়েন্টটাকে আমরা 3-এর পরে বসাচ্ছি। তাহলে আমরা পয়েন্টটাকে কতগুলো ঘর সরালাম, পয়েন্টটা ছিল এই জায়গায়, আমরা লিখেছি এই জায়গাটায়। তো আমরা সরালাম 1 2 3 4, 4 ঘর সরিয়েছি। তাহলে এখানটা লিখবো 10⁴। আমি আরেকবার বলছি জায়গাটাকে, পয়েন্টটা ছিল এই জায়গায়, পয়েন্টটাকে লেখা হচ্ছে 3-এর পরে, মানে আমরা 4টে ঘর সরিয়েছি, 1 2 3 4, 4টে ঘর সরিয়েছি। তাই জন্য এখানটা লিখবো ইন্টু দিয়ে 10⁴। তাহলে আনসার হচ্ছে 3.90878 ইন্টু 10⁴। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেওয়া রয়েছে 390.878, এখানটা দেওয়া হচ্ছে 390.878। আমরা পয়েন্টটাকে বসাচ্ছি 3-এর পরে। তাহলে আমরা কত ঘর সরালাম, পয়েন্টটা ছিল এই জায়গায়, পয়েন্টটাকে বসানো হচ্ছে এই জায়গায়, তাহলে 3 ঘর সরাচ্ছি, 1 2 3 ঘর সরিয়েছি। তাহলে আমাদের 10⁻³ লিখতে হবে, এখানটায় 3 ঘর সরিয়েছি, তাহলে আমাদের 10⁻³ লিখতে হবে। তাহলে আনসার হচ্ছে 3.90878 ইন্টু 10⁻³। নেক্সট কোশ্চেনে কিছু ডিস্টেন্স দেওয়া রয়েছে, তো কিছু নাম্বার দেওয়া রয়েছে, এইগুলোকে বলছে স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে। তো বলছে ডিস্টেন্স বিটুইন আর্থ অ্যান্ড মুন দেওয়া রয়েছে কত, 384। এরপরে দেখো 6খানা 0 রয়েছে, এখানটা রয়েছে 384, তারপরে রয়েছে 6টা 0। তো এটাকে আমরা কিরকম ভাবে স্ট্যান্ডার্ড ফর্মে লিখবো, প্রথমে লিখলাম 384, 6টা 0 রয়েছে, তাহলে এখানটা লিখতে পারি 10⁶। নেক্সট আমরা কি করব, ফার্স্ট ডিজিটটার পরেই একটা পয়েন্ট বসিয়ে দিচ্ছি। তাহলে ক ঘর আগে পয়েন্ট বসালাম, আমরা 2 ঘর আগে পয়েন্ট বসিয়েছি, 2 ঘর আগে পয়েন্ট বসিয়েছি, তাহলে এখানটা লিখবো 10²। 10⁶ তো প্রথমেই ছিল, 2 ঘর আগে পয়েন্ট বসিয়েছি, তাই এখানটা লিখবো 10²। 10⁶ তো প্রথমেই ছিল, তাহলে 10² তার সাথে 10⁶টাকে মাল্টিপ্লাই করলে কত হবে, এখানে রয়েছে 10⁻², এখানে রয়েছে 10⁻6, তাহলে পাওয়ারটা প্লাস হয়ে যাবে, তাহলে কত হবে 10⁸ হয়ে যাবে। তাহলে এখানটা হচ্ছে 3.84 ইন্টু 10⁸। তাহলে আনসার হচ্ছে 3.84 ইন্টু 10⁸ এত মিটার, ইউনিটটা দেওয়া ছিল মিটারে। নেক্সট কোশ্চেনে বলছে স্পিড অফ লাইট কত দেওয়া রয়েছে, দেখো 3 রয়েছে, তারপরে 1 2 3 4 5 6 7 8, 8খানা 0 দেওয়া রয়েছে। 3 1 2 3 4 5 6 7 8, 8খানা 0 দেওয়া রয়েছে। তাহলে এটাকে আমরা কিরকম ভাবে লিখবো, 3 ইন্টু 10⁸। ইউনিটটা দেওয়া ছিল মিটার পার সেকেন্ড, এখানে 8খানা 0 ছিল বলে তাই জন্য 10⁸ লেখা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে ডায়ামিটার অফ দ্য আর্থ কত, বলছে 12756, তারপর হচ্ছে 3টে 0, 12756, তারপর হচ্ছে 3টে 0। তোমরা কি করবো, দেখো এখানটা লিখছি 12756, 3টে 0 রয়েছে, তাই জন্য 10⁻³ লিখলাম, 3টে 0 রয়েছে বলে 10⁻³ লিখলাম। নেক্সট আমরা 1-এর পরে একটা পয়েন্ট বসাচ্ছি, 1-এর পরে পয়েন্ট বসাচ্ছি। তো পয়েন্টটাকে ক ঘর আগে বসালাম, 1 2 3 4, 4টে ডিজিট আগে পয়েন্ট বসিয়েছি, তাহলে এখানটা 10⁴ বসবে। আর 10³ তো প্রথমেই ছিল, 4 ঘর আগে পয়েন্টটা বসিয়েছি বলে 10⁴ বসেছে। তো নেক্সট আমরা 10⁴ এর সাথে 10⁵টাকে মাল্টিপ্লাই করবো, তো মাল্টিপ্লাই করার সময় পাওয়ারটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানটা হয়ে যাবে
1.2756 ইন্টু 10⁻7, 10⁻7 হয়ে যাচ্ছে, পাওয়ারটাকে যোগ করে দেওয়া হচ্ছে। তাহলে আনসারটা হচ্ছে 1.2756 ইন্টু 10⁻7 এত মিটার। নেক্সট কোশ্চেনে বলছে ডায়ামিটার অফ দ্য সান গিভেন রয়েছে কত 1/4, তারপরে জিরো রয়েছে কটা দেখো, এখানে জিরো রয়েছে 1 2 3 4 5 6 7 8, আটখানা জিরো রয়েছে। এখানটা হচ্ছে 1/4, তারপরে আটখানা জিরো রয়েছে 1 2 3 4 5 6 7 8। তো এখানটা লিখবো 10⁸8, যেহেতু আটখানা জিরো ছিল তাই 10⁸8 লেখা হয়েছে এত মিটার। তো আমরা কি করছি, এখানটা লিখছি 1.4, আমরা 1 প্লেস আগে পয়েন্টটাকে বসালাম, 1 প্লেস আগে পয়েন্টটাকে বসিয়েছি তাই একটা 10 বসবে, ইন্টু 10⁸8 যেরকম ছিল সেরকম রইল। তো দেখো এখানে 10 ইন্টু 10⁸8 রয়েছে, তো এই 10টার পাওয়ারে কোনো সংখ্যা নেই, মানে কত রয়েছে, এখানটা রয়েছে 1, পাওয়ারে কোনো সংখ্যা নেই মানে 1 রয়েছে, তাহলে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 1 + 8 মানে 9, তাহলে এখানে হচ্ছে 1.4 ইন্টু 10⁹9। নেক্সট কোশ্চেনের নাম্বারটা বলছে 1, তারপরে জিরো রয়েছে কটা 1 2 3 4 5 6 7 8 9 10 11। একই রকম ভাবে করবে, এখানটা দেওয়া ছিল 1 2 3 4 5 6 7 8 9 10 11 খানা জিরো, তাহলে এখানটা লিখবো 1 ইন্টু 10⁻11। নেক্সট কোশ্চেনে যে নাম্বারটা দেওয়া রয়েছে এখানে জিরো রয়েছে কটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, তাহলে এখানটা হবে 3 ইন্টু 10⁻20 এত মিটার, এটা হচ্ছে আনসার 3 ইন্টু 10⁻20 এত মিটার। নেক্সট এই তিনটে অঙ্ক তোমরা নিজেরা একই রকম ভাবে করবে, এই তিনটে অঙ্ক তোমাদের হোম টাস্ক রইল। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো যে কিরকম ভাবে করতে হবে। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে অন্য কোনো চ্যাপ্টারের সায়েন্স নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।